জয় শ্রীরাম বন্ধুরা, জানি এই ওয়ার্ডটা শুনে অনেকেরই পেছন ফাটবে। কাদের ফাটবে সেটা আপনারা ভালোভাবে জানেন, কিন্তু প্রশ্ন আমার ওটা নয়। প্রশ্ন এখন হলো এটাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকারের নতুন নিয়ম চালু হয়েছে, কিন্তু কষ্ট আমাদের দেশে সেই সমস্ত মানুষগুলো যতটা না পাচ্ছে তার থেকে বেশি কষ্ট পাচ্ছে আমাদের ওই পারে সেম আমাদের মতনই ভাষায় বলা ব্যক্তিরা, মানে টুপি দাঁড়িয়ে রাখা কাঠমোল্লারা। একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করুন যে আমাদের দেশের ঘরের ভেতরে যে সমস্ত জিনিসগুলো আমি আপনি বা আপনার মতো মানুষ না জানেন তার থেকে বেশি জেনে গেছে ওরা। এমনকি আমাদের আগের সরকার থাকায় যে সমস্ত মানুষগুলো সব থেকে বেশি সুযোগ সুবিধা নিত, এখন সেই সমস্ত মানুষগুলো নতুন সরকার আসে যারা যা কষ্ট পেয়েছে তার থেকেও বেশি মনে হয় কেঁদে ভাসাচ্ছে ওই পারে বঙ্গদেশের কঙ্গো বাহিনী। যেটাই হোক যাই হোক, আজকের এই ভিডিওটিতে সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে কথা বলবো আর রোস্ট করব। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। তোরা গরুকে যতবার মামা করিস অতবার যদি তোর মাকে মা বলতি তা তোদের মা আজ বৃদ্ধাশ্রমে থাকতো না। अरे कहना क्या चाहते हो? দেখ শান্তির ছেলে, তোকে বাংলা ভাষায় বাংলাতেই বলি, কেননা তোরা তো ভালো কথার তোরা মানুষ না। প্রথমত বৃদ্ধাশ্রমে তারাই থাকে যারা বৃদ্ধাশ্রমে অর্থ বা বৃদ্ধাশ্রমে ক্যারি করার মতো পয়সা রাখে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। প্রথমত এটা তোদের দ্বারা হয় না, আর ওই জন্যই আজকের দিনে রাস্তা হোক বা সমাজে হোক সব থেকে বেশি ভিখারি আল্লাহকে নাম পার কুছ দে দো বলা ব্যক্তিটা কিন্তু তোদেরই থাকে। अल्लाह के नाम पर कुछ दे दे रे बाबा। মুসলমানদেরকে গরু কুরবানি দিতে হবে তার কোনো মানে আছে? মুসলমানরা ছাগল কুরবানি দেবে, ভেড়া কুরবানি দেবে, উট কুরবানি দেবে, প্রয়োজন হলে দুম্বা কুরবানি দেবে। দেখ শান্তির ছেলে, কি কোরবানি দিবি আর দিবি না সেটা তোদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাও সত্য। কিন্তু গরু কোরবানি সম্পূর্ণ বন্ধ এটা কিন্তু ভুল। কোনো কিছু বলার আগে সঠিকভাবে জেনে নিস। শুধুমাত্র এটাই বলা হয়েছে যে বর্তমান সময়ে গরু কোরবানির যেটা আছে, মানে রীতিটা আছে তোদের ধর্মে, সেই ধর্মের রীতি অনুযায়ী 14 বছরের নিচে কোনো গরুকে বা কোনো পশুকে কুরবানি দেওয়া যাবে না। আমি তো এটাও শুনেছি, জানি না কতটা সত্য, এই কুরবানি ঈদে বকরি কুরবানি ঈদ বলা হয়ে থাকে। যাই হোক, এরকমই কিছু। তো সেখানে বেসিক্যালি ছাগলটাকে কুরবানি বেশি দেওয়া হয়। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। কিন্তু ভাই, ছাগল থাকতে তোরা গরুকে কেন এত কুরবানি দিস? যাই হোক, এবার মেন প্রসঙ্গে আসি। আমাদের দেশের ঘরের ভেতরে যে সমস্ত আইনগুলো লাগু করা হয়েছে সেগুলোকে শুধুমাত্র নিজেদের ভিউজ আর পয়সা কামানোর জন্য নেগেটিভ মন্তব্য ছড়িয়ে সাধারণ মানুষের ভেতরে বিভ্রান্তির সৃষ্টি করিস না। কারণ আমাদের দেশের ঘরের ভেতরে কুরবানি বন্ধ মানে এই নয় যে তোদের এই কুরবানি ঈদে, একটা পবিত্র ঈদে, সেখানে সমস্ত কুরবানিকে বন্ধ করা হচ্ছে। তাই মানুষের মধ্যে পজিটিভটাও তুলে ধরিস ওর সাথে সাথে, কেননা মানুষ খারাপের সাথে সাথে ভালোটাও জানো যে অ্যাকচুয়ালি আমাদের দেশের আইনটা কি পাস হয়েছে আর সেখানে কি বলা হয়েছে। কথাটা ঠিকই বলেছেন। গরু কুরবানি দিবে না। মুসলমানদের কি বাল ছিঁড়া দেবে? বাল ছিঁড়া দেবে তোদের। দেখ রে শান্তির ছেলে, কার কটা বাল বা কার কতটুকু বাল ছেড়ে যাবে সেটা তো আমিও জানি না, কিন্তু এতটুকু আমরা ঠিকই দেখতে পেয়েছি বা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র একটা নতুন আইন পাস হয়েছে, এতেই তোদের কতগুলো বাল ছিঁড়ে গেছে। ভাবতো এরকম যদি নতুন নতুন আইন আসতে থাকে তাহলে তোদের বাল ছেঁড়ার মতো বাল থাকবে তো? যারা 50টা 100 টাকা করে গরু পুষিস তোদের বাল ছিঁড়া যাবে, মুসলমানদের কিছু বাল ছিঁড়া যাবে না। আরে না, বাল ফেলাতে উঠে পড়ে রাত দুপুরে। যে বাল তুমি ছিঁড়িতে পারবে না সেই বাল ধরে কেন করো টানাটানি? ভাই, এই সমস্ত কথা বলা বাদ দে। তুই নিজের দেশের ঘরের ভেতরে তোরা নিজেরা কুরবানি দিতে পারছিস কিনা সেটা দেখ, কেননা আপ ভালো তো জগৎ ভালো, নিচে বাজলে তবে বাবের নাম। নিজেদের কথা ভাব, দাদা বাবুদের নিয়ে ভাবতে হবে না, আমাদের দেশের ঘরে নিয়ে ভাবতে হবে না, কারণ এর জন্য আমাদের দেশের সরকার আছে, বাকিটা আমরাই বুঝিয়ে নেব। চলবো কতদা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সেরেফ বেশি না, কয়টা মিসাইল যেন ভারতে মেরে দেয় ইরান। कौन है ये लोग? कहां से आते हैं? তোর কথা শুনে ইন্ডিয়ার ডরাই গেছে। হ্যাঁ, তোর কথা শুনে ইন্ডিয়ানরা ডরাই গেছে, মানে কিন্তু কথা হলো তোর কথা শুনে তোর অবৈধ আব্বু ইরান মিসাইল কি মারবে বা মারার মতো ক্ষমতা রাখে? কথাটা ঠিকই বলেছেন। তাও সত্য। এই হিন্দুরা যেন চিরজীবনের মতন যেন শিক্ষা পাইরা। দেখ, হিন্দুরা শিক্ষা পাবে কি পাবে না সেটা তো পরের কথা, কিন্তু তোর অবৈধ আব্বু ইরান রে ইহুদি মানে ইসরায়েল আর আমেরিকা এমন ভাবে পেছনে গাড় মারা মেরেছে না, সেই গাড় শুকাতে কয়েক প্রজন্ম লেগে যাবে। কয়েক বছর নয়, কয়েক প্রজন্ম, বুঝেছিস?
হালকা করে মুতে শুয়ে পড়, স্বপ্ন পরে দেখিস। ঘুম থেকে উঠে গেলে নেশা কেটে গেলে আবার এসে ফেসবুকে কমেন্ট করিস। ভুল হয়েছে, হ্যাঁ এটা হলো আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ইন্ডিয়া ইসলামের পেছনে, আমেরিকা ইসলামের পেছনে, আচ্ছা এই ব্যাপার তাহলে। চায়না ইসলামের পেছনে, এবং কি ইসরায়েলও ইসলামের পিছনে। আচ্ছা বুঝলাম, তাহলে তোরা কি বোঝাতে চাইছিস সেটা তো বল। এটা বুঝতে পারছো তো? ইসলাম সবার আগে। আচ্ছা তাহলে এই ব্যাপার না, যে চীন, আমেরিকা, ইসরায়েল, হিন্দু মানে ভারত সবাই ইসলামের পেছনে, এর জন্য ইসলাম সবারই আগে। শুনেছি মাদ্রাসার মৌলবীরা, হ্যাঁ মানে হুজুররা, সেখানকার ছোট ছোট বাচ্চা, সেখানকার ছোট ছোট মেয়ে মাঝে মধ্যে তাদেরও কিন্তু পেছনে থাকে। কেসটা তুমি ধরেই ফেলেছ। তাহলে কি হিসাব মতো না, তার মানে তো এটা কখনোই নয় যে সেই সমস্ত হুজুরদের আগে থাকে। তার মানে কিন্তু অনেক সময় অন্য কিছু হয়। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। সবসময় পিছনে থাকা মানে এই নয় যে হুজুর সেই সমস্ত তাদের ছোট ছোট বাচ্চাদের পিছনে আছে, তার মানে কিন্তু অন্য সময় অন্য কিছু হয়। বাকি আমার কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। একদম বাম্পার মারছেন এবার। তারা বুঝে না ভারত কোথায়, সেটি পৃথিবীর বাহিরে। আজকে বাংলাদেশে 1 ইঞ্চি জায়গায় পা দিয়ে দেখুক, পাকিস্তান আর আফগানিস্তান অ্যাটাক শুরু হয়ে যাবে। চাচা বয়সটা তার কম হলো না, গাড় ফেটে চলছি, বালগুলো পাইকা গেছে, আর কদিন পরে মাটির তলের ঘরে ঢুকবেন বা যেতে চলেছেন, কিন্তু এখনো পর্যন্ত এটা বুঝলেন না। গাছে মই ধরে তুলে দেওয়ার জন্য অনেকেই পাবেন, কিন্তু শেষ পর্যন্ত মই ধরে নামানোর জন্য কাউকে পাবেন তো? ঠিক বলেছিস। কেননা বর্তমান সময়ে নিজের পায়ের তলার মাটি শক্ত না হলে কেউ কিন্তু পায়ের তলার মাটি ছেড়ে দেয় না। ধার দিতে পারে, পা রাখার জায়গা দিতে পারে, তার মানে এই নয় যে সম্পূর্ণ ছেড়ে দেবেন। কথাটা ঠিকই বলেছেন। যাই হোক, আশেপাশে দৃষ্টান্ত দেখে এখনো শিক্ষা নিন, সময় আছে, না হলে শেষ পর্যন্ত মাটির তলে যেতে যেতে সেখানে গিয়েও কিন্তু শান্তির ঘুম ঘুমাতে পারবেন না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। জানি না বড় মালিক। পশ্চিম দিক থেকে তারা চলে আসবে দিল্লি পর্যন্ত, এবং চীন আমাদের বন্ধু শক্তি, তারা লাদাখ দখল করে তারা অগ্রসর হবে। তখন ভারতের 20% শক্তি থাকবে, সামরিক শক্তি। চাচার হিসেব অনেক সহজ, চাচা কত সহজে বলে দিল 20%, 30% চীন আসবে, পাকিস্তান আসবে, আফগানিস্তান আসবে। তো চাচা আপনারা যখন জানেন যে এতই সহজ, তাহলে আপনারা ওইভাবে দাঁড়িয়ে কেন আছেন? তাও সত্য। আসুন এক হাত দু হাত হয়ে যাক, এত কথা বলার তো কোনো দরকার নেই। আপনাদের স্বাগতম জানাই। আমাদের বাংলাদেশের সাথে লড়াই করার জন্য, সেটা আমাদের সাথে কুলাতে পারবে না। ইনশাআল্লাহ আমাদের প্রথম টার্গেট, যদি বাংলাদেশের বিরুদ্ধে তারা কোনো রকমের চক্রান্ত করে, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট কলকাতা রাইটার বিল্ডিং এ আমরা বাংলাদেশের পতাকা এবং কলেমার পতাকা উড়াবো। এই চাচা আপনাদের এই এক কথা শুনতে শুনতে আমাদের কান পানে ঝালা ফেলা ধরে গেল। কে বলে 7 দিনে কলকাতা দখল করব, কে বলে 7 দিনে দিল্লিতে কালিমার পতাকা উড়াবো, কোন জেনারেল এসে বলে কিনা আমরা বর্ডার একবার খুলে দিলে আমাদের সাধারণ পাবলিকই কাফি, কেউ আবার বলে কিনা ভারতের টুকরো টুকরো করব। আর আপনি বলছেন 4 দিনে কলকাতায় কালিমার পতাকা উড়াবেন। আরে আপনারা যখন সব জানা গেছেন, তাহলে আপনারা দাঁড়ায় কেন আছেন? আসেন, আপনাদের স্বাগতম। কেননা ভারতের কোনো বাংলাদেশ দখল করার ইচ্ছা নাই, কারণ আমাদের ঘরের ভিতরে সমস্যা নিয়ে আমরা এমনি জর্জিত। আপনাদের মতন আরো এক্সট্রা জঞ্জাল দিয়ে আমরা আর চলতে চাই না। আপনারা যদি এতটাই সহজ ভাবেন, আসুন, ওয়েলকাম। দেখুন বর্তমান সময়ে আপনাদের যা সিচুয়েশন, আমার মনে হয় না আপনাদের ঘরের ভেতরে দখল করার জন্য বা কোনো মিসাইল বা কোনো গোলাবর্ষণ প্রয়োজন আছে। আপনাদের ঘরের ভেতরে আপনারা যা পরিস্থিতি তৈরি করে রেখেছেন, আপনারা নিজেরাই কামড়াকামড়ি শুরু করে দিয়েছেন, এইভাবে ফিনিশ হয়ে যাবেন। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমরা ভাই বাংলাদেশি মানুষ, এত প্যাঁচ গোছ বুঝি না। আরে কেনা কে চাতে হো? ভারতে যদি প্রকাশ্যে যদি গরু কুরবানি দেওয়া নিষিদ্ধ হয়ে যায়, বাংলাদেশেও মন্দিরে মূর্তি পূজা করা নিষিদ্ধ হয়ে যাবে। কথা ক্লিয়ার? শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। কোথায় কি বন্ধ হচ্ছে আর হবে সেটা বাংলাদেশের ঘরের ভেতরে অলরেডি আমরা দেখেছি, তাই ওটা আলাদা করে বলার প্রয়োজন নেই। তবে এতটুকু মাথায় রাখে, ভারতে কিন্তু বাংলাদেশের থেকে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিদের সংখ্যা কম নেই। বাকিটা বুদ্ধিমানের ইশারায় কাফি যে কোথায় চিমটি মারবো আর কোথায় ব্যথা লাগবে। কেননা সরকার পড়াতে বোঝা গেছে
যে আমাদের সরকার পড়লো কোথায় আর দরদ লাগছে কোথায়। বাকিটা বুদ্ধিমানের ইশারায় কাফি। কথা ক্লিয়ার? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। দাঁড়াও, আপনারা এইভাবে গুলি করে মানুষ মারতেছেন কেন? এটা কিন্তু অন্যায় করতেছেন। তুমি কোন হরিদাস পাল? হ্যাঁ, তুমি বিএসএফ এর কাছে গিয়ে জবাব দিয়ে চাইছো? তুমি সীমানায় গিয়ে বিএসএফ এর সাথে গিয়ে ছাপ্পিগিরি করবা, সীমানায় গরু চুরি করতে যাবা, সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করবা, সেখানকার মানুষ বা সীমানায় লাগা মানুষগুলোর সাথে তাদেরকে মারধর করবা, চুরি করবা, গরু চুরি করবা, তোমাদের ছাইড়া দিবে? তোমার কপাল ভালো যে বিএসএফ তোমাদের ঠুকা দেয়নি। ভারতের ব্যাপারে, আমাদের আধিপত্যের ব্যাপারে যে অবস্থান, আমি মনে করি পৃথিবীব্যাপী এটা সময় এসেছে আমেরিকা, ইসরায়েল এবং ভারতকে আধিপত্যবাদী দেশ হিসেবে সকলেই যাতে আমরা ঐক্যমত্য আসি, এই ঐক্যমত্য তৈরি করার ব্যাপারে বাংলাদেশ এবং তথা এনসিপি কাজ করতে পারে। আপা, আপনি যে দেশগুলোর নাম কইলেন না, এই দেশগুলোর আপনারা একটা বালেরই যোগ্য না। সত্যি 100% সত্যি। আর আপনারা যে কথাগুলো কইছেন যে ঐক্যমত তৈরি করবেন, আগে ঐক্যমত তৈরি করতে হলে আগে নিজেদের জায়গা তৈরি করতে হয়। ঠিক বলেছিস। নিজেদের অকাত তৈরি করতে হয়। একবার নিচের দিকে তাকায় দেখেন যে নিজেদের অকাতটা কোথায়। মানে যেখানে ভারত একবেলা চাল ডাল তেল নুন বন্ধ করে দিলে, যারা আল্লাহকে নাম পার কুছ দেবো বলে ভারতের কাছে চায় যে দাদা বাবুরা আপনাদের পায়ে পড়ছি, আমাদের খাবার পাঠান, আগে আপনারা ঐক্যবদ্ধ পরে হন। আগে আপনারা দেশের নিজের ঘরের ভেতরে চাল ডাল তেল নুন এর উপর স্বাবলম্বী হন। अल्लाह के नाम पर कुछ दे दे रे बाबा। তারপরে নাই ভারত, ইসরায়েল, আমেরিকা এদের বিরুদ্ধে ঐক্যমত হয়েন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক, আবারও বলে দিই, আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর কাউন্টার অ্যাটাক, এমনকি এন্টারটেনমেন্টের জন্য। তাই এই ভিডিওটিকে দেখে কেউ কখনো পার্সোনালি বা সিরিয়াস ভাবে নেবেন না, জাস্ট ফর এন্টারটেনমেন্ট। ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করতে কেউ ভুলবেন না। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি বাংলাদেশিদের একটি নতুন এন্টারটেনমেন্ট রোস্ট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।